পাশে হচ্ছে সিট পড়ছে, এটার পিছনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো আমরা হচ্ছে এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাব। সো এইটা মেবি আমাদের শিপ। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এখানে হচ্ছে দুইজনের জন্য একটা বেড, আর হচ্ছে সিঙ্গেলের জন্য, আর এই হচ্ছে এসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমার গন্তব্য হচ্ছে নোয়াখালী থেকে খুলনা, অ্যান্ড আমাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন। সো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। সো এখন হচ্ছে দুপুর 2:30, আমাদের হচ্ছে 40-এর গাড়ি। এখন আমি বাসা থেকে বের হব। তো বাস স্টেশনে এসে আমরা ওয়েট করতেছি। বাস 40-এ আসার কথা, অলরেডি 43 বেজে গেছে, এখনও বাস আসে নাই। তো দেখা যাক কয়টা বাজে আসে। আমাদের গাড়ি চলে আসছে, তো আমরা হচ্ছে বাসে উঠে গেছি। আর পুরো বাস ফাঁকা, ঈদের পরে তো ওই জন্য কেউ যাইতেছে না, ফাঁকা বাস। তো বাস আসার কথা হচ্ছে 2:40-এ, আস্তে আস্তে অলমোস্ট 2:50 হয়ে গেছে। আমরা 50-এ উঠলাম, 10 মিনিট লেট। দেখা যাক কতক্ষণে যেয়ে আমরা পৌঁছাই ঢাকা। দেখুন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি বলার বাইরে। তো আমরা হচ্ছে গোলাপবাগ নামলাম। এখন গোলাপবাগ থেকে হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া যাব। ওইখান থেকে মূলত হচ্ছে আমাদের খুলনার বাস। আর আমার মামতো ভাই ওনারা হচ্ছে সিলেট থেকে আসতেছে। তো ওনাদের আস্তে আস্তে অলমোস্ট 8টা বেজে যাবে, আমাকে 1-2 ঘন্টা ওয়েট করতে হবে। এটা হচ্ছে ঢাকা শহরের চিত্র ঈদের পরে বঙ্গভবনের সাথে। দেখেন, এটা বঙ্গভবনের সাথে থাকে না। এখন হচ্ছে গুলিস্তানে আসি, এখন হচ্ছে নামাজ পড়বো। আর আমার সাথে আমার স্বাস্থ্য ভাই ছিল ইকবাল ভাই, উনি চলে গেছে। এখন আমাকে ওয়েট করতে হবে একা একা। এর মধ্যে আমার এই ব্যাগটার ইয়েটা ছিঁড়ে গেছে, রিক্সা থেকে নামার সময় খাস করে ছিঁড়ে গেল। এর মধ্যে আছে এক মুসিবতে। তো দেখা যাক ওনারা কয়টা বাজে আসে, আমার মামতো ভাইরা। ওনারা আসলে হচ্ছে টিকিট কাটবো, এর আগে টিকিট কাটবো না, যেহেতু ট্রেন বলা যায় না কখন কোন সময় আসে। সো নামাজ পড়ে দেখা হবে আপনাদের সাথে। এখন হচ্ছে আমি ফুলবাড়িয়া বাস টার্মিনালে আসি। আপনারা যখন খুলনা যাবেন তখন আপনাকে এখানে আসতে হবে। এখানে যে জায়গায় নামেন না কেন, বিআরটিসি গুলিস্তান কাউন্টার বললে হবে, অথবা ফুলবাড়িয়া কাউন্টার বললেও হবে। বিআরটিসি কাউন্টারের এখানে উপরে যাত্রী বসার জায়গা আছে। আর আমি বিস্কুট নিয়ে আসছি, কারণ এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই। বিস্কুট পানিগুলো খাইতে হবে আপাতত। এখনও অলমোস্ট 8টা 10 বেজে গেছে। নিজামবাদের কল দিলাম, ওনারা হচ্ছে এয়ারপোর্ট স্টেশনে। সো আমি ভাবছিলাম যে হয়তো 8:30-এর গাড়িটা আমরা ধরতে পারবো, বাট 8:30-এর গাড়ি আমরা ধরতে পারবো না। ওনারা আস্তে আস্তে অলমোস্ট 8:40 বেজে যাবে। সো আমাদেরকে হচ্ছে 9:30-এর গাড়িটা ধরতে হবে। সো আমাদের হচ্ছে বাস 10:45-এ। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, অলরেডি 10:45 বেজে গেছে। দেন এখন হচ্ছে আমরা বাসে উঠবো। আর আমার সাথে আমার মিজান ভাই আছে, শর্ট ভাই আছে। ওনারা হচ্ছে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তাহলে হচ্ছে আমরা আরও আগে হচ্ছে বাসে উঠে যেতাম। আমরা সুপারভাইজারের পিছনে পিছনে ঘুরতেছি, সুপারভাইজার নিজে হচ্ছে গাড়িটা উড়ে পাইতেছে না, এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের সিট একদম পিছনে। আমাদের একদম ইন্ডিয়ান বর্ডারের পাশে হচ্ছে সিট পড়ছে, এটার পিছনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। মিজান ভাই রিল্যাক্স। সো আমাদের বাস অলরেডি ছেড়ে দিচ্ছে, 9:45-এর বাস অলরেডি 10 মিনিট লেটে ছাড়ছে। আর হচ্ছে আপনার গুলিস্তান থেকে মানে ঢাকা থেকে খুলনা আমাদের নন এসি বাস। এটা নন এসি হচ্ছে 690 টাকা, আর এসি হচ্ছে 850 টাকা। আজকে হচ্ছে ঝাঁকানি দিবস, আজকে আমাদেরকে ঝাঁকানি খাইয়ে খাইয়ে যেতে হবে। আমরা একদম সেম অর্ডারে। তো আমরা হচ্ছে এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাব। বাসের চাপটা
কি পরিমাণ স্পিডে যাইতেছে। শেষ। সো 10 মিনিটের যাত্রা বিরতি। সো আমরা এখানে একটু চা কফি খাবো। আর এটা কোনো রেস্টুরেন্ট না, এমনি একটা ফিলিং স্টেশনে আমাদেরকে নামাইছে। আর এই বাসগুলো এরকমই, এর আগেও আমি বাগেরহাট থেকে যখন আসছি এরকম একটা ফিলিং স্টেশনে তারা হচ্ছে নামে আর কি। তো এখানে নেমে কফি খাচ্ছি, রং চা নাই। আমার আসলে প্রচুর গলা ব্যথা হয়ে গেছে বলার বাইরে, বাসে প্রচুর পরিমাণ বাতাস ছিল। আর এখন হচ্ছে আমরা আছি পুলিশ লাইন, এটা হচ্ছে গোপালগঞ্জের একটা এরিয়াতে। আমরা হচ্ছে ফাইনালি লাল চা পাইছি, তবে এটা দুধ চার লিকার ইদা জম। আমরা হচ্ছে এই গাড়ি করে আসছি কোটালীপাড়া এক্সপ্রেস, সরি টঙ্গিপাড়া এক্সপ্রেস। সো এখন আমরা এই মাত্র নামলাম 1:25 বাজে শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড় থেকে হচ্ছে আমরা জেলখানা ঘাটে যাব, ওইখান থেকে মূলত আমাদের শিব রওনা হবে আর কি। সো ফাইনালি চলে আসছি আমরা হচ্ছে জেলখানা ঘাট। চারপাশে ভাই প্রচুর কুয়াশা পড়তেছে এই যে। এখন হচ্ছে আমরা একটু চা খাবো। আমার আসলে প্রচুর গলা ব্যথা, আসতে যে পরিমাণ বাতাস হয়েছে এবং এখন প্রচুর ঠান্ডা পড়তেছে, যদিও গরমকাল বাট কুয়াশা পড়তেছে। এখন হচ্ছে আমরা চা খাবো। আমরা চাচার দোকানে চা খাচ্ছি, আমাদের বড় মিজান ভাই, সোহাগ ভাই। তো আমরা চা খাওয়ার পরে চলে আসলাম জেলখানা ঘাটে। সো এখান থেকে আমাদের হচ্ছে ট্রলারে করে আমাদের যাইতে হবে আমাদের শিপে। সো দুইজন ভাই আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। অলরেডি অনেক গেস্ট শিপে চলে গেছে, সো আমাদেরকে এখন 3 জনের জন্য রিসিভ করার জন্য আবার আসছে ওনারা। এই হচ্ছে বিষয়। অলমোস্ট এখন রাত বাজে 1:54। সো আমরা এখন ট্রলারে উঠবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি পরিমাণ বাতাস, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা।
সো এখন আমাদের হচ্ছে ট্রলারে করে আমরা এখন হচ্ছে শিপের দিকে যাইতেছি। সো এইটা মেবি আমাদের শিপ। হ্যাঁ এটাই শের খান 2.0। ঠিক আছে। সো অলরেডি অনেক গেস্ট উঠে গেছে, আমরা মেবি লাস্টের দিকে। সো আমরা চলে আসলাম ফাইনালি আমাদের শিপে। সো এখানে আমাদের জুতা রেখে এখানে স্যান্ডেল আছে, এটা পরে আমাদের ভিতরে যেতে হবে। থ্যাংক ইউ। সো আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে ওনারা। এই যে জি জি আমাদের হচ্ছে মিজান ভাই এবং শখ ভাই ফুটেজ খেতে যাচ্ছে, ওনাদেরকে ইনশাল্লাহ ভরপুর ফুটেজ দেওয়া হবে। তো হচ্ছে আমরা এখন আমাদের রুমের দিকে যাব। দুই পাশে আমাদের হচ্ছে রুম নাম্বার 208। সো হচ্ছে আমাদের 208 নাম্বার রুম। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এখানে হচ্ছে দুইজনের জন্য একটা বেড আর হচ্ছে সিঙ্গেলের জন্য, আর এই হচ্ছে এসি। এখানে একটা টিভি দেওয়া হয়েছে, যাক টিভিটা একটু নতুন আছে। অনেক ইয়েতে দেখা যায় যে সেকেন্ড হ্যান্ড টিভিগুলো দিয়ে রাখে। আর এই যে কাপড় রাখার জন্য এখানে ভালো একটা ব্যবস্থা, আর 3 জনের জন্য লাইফ জ্যাকেট। সো এই হচ্ছে, আচ্ছা এখন আমরা ওয়াশরুমটা একটু দেখাই। আচ্ছা ওয়াশরুমের এখানে মিরর দেওয়া আছে। হ্যাঁ ওয়াশরুমটা সুন্দর। এই যে ওইখানে টাওয়াল দেওয়া আছে, আর হচ্ছে এই যে আমি এখানে খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে, এখানে দেখে দেখে মিজান ভাই গোসল করবে। আর এই যে সুন্দর। ওকে হ্যাঁ স্পেশাল। এটা হচ্ছে বারিন্দা। হ্যাঁ এখানে লাইট আছে, লাইটটা দিলে ভালো হয়। এটা চেয়ার দেওয়া আছে, আর এই যে সো আমরা কি একটা ভিউ, মানে বারিন্দায় বসে বসে আমরা হচ্ছে এই নদী দেখতে পাবো এবং পুরো সুন্দরবনটা আমরা এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবো। সো মিজান ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অশেষ নিয়ামত আমরা যে আসতে পারছি। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা একদম মেইন ডেকে। আর এটা আমাদের হচ্ছে আমাদের ওইখানে এসে এখানে এরিয়া। সো এ হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি, কাঠের সিঁড়ি। সো এই হচ্ছে দ্বিতীয় তলা, এটাকে বলে আপার ডেক। আর এখানে ছোট্ট একটা লবি আছে। এই যে আমরা তুলতেন না, বসেও মোটামুটি নদীর ভিউ এনজয় করা যাবে। আমরা তুলতেন না। না আচ্ছা আমরা আজকে তো কফি রেট দেবো, কফি রেট দেবো। এটা আপার ডেকের রুমগুলা, এখানে সামনে কিছু নেই, ওই সাইডেও রুম এই সাইডেও রুম। ওইখানে সামনে একটা ভিউ দেখা যাচ্ছে। সো এ হচ্ছে ভিউ, নাইস ভিউ, দারুণ। সো এটা হচ্ছে আপার ডেক, এখানে বসার জন্য দাঁড়ান একটা চেয়ার দেওয়া আছে। এই যে ওকে ভিডিও করতেছি কারণ হচ্ছে ডে টাইমে হয়তো অনেক মানুষ থাকবে, ওইভাবে ভিডিও করা হবে না। এখন আমরা একদম উপরে চলে যাব, এটা আটকাই দিই। এখন হচ্ছে একদম টপ ফ্লোরে চলে যাবো। সো টপ ফ্লোরে যাওয়ার জন্য এই যে এখানে সিঁড়ি। সো দেখা যাক টপ ফ্লোরে কি আছে, দেখি যে লাইট বন্ধ। আর এখানে কিন্তু স্টারলিংকের ওয়াইফাই আছে, যেটা আমি ভাবছিলাম তো নাই। এটা ডে টাইমে আরও সুন্দর করে দেখাবো, বাট
একটু দেখাই দিই যেহেতু এখন লোকজন নাই। MB শের খান 2.0, এখানে উপরে আবার ছাদে ওঠার জন্যই আছে, যেখানে ছোট্ট একটা সুইমিং, এটা বাই আমাদের জন্য, এটা বাচ্চাদের জন্য ছোট্ট একদম জাস্ট নামমাত্র দেওয়া আর কি। অ্যান্ড এখানে পানি, যেখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে। সো ডে টাইমে আমরা এটা এনজয় করতে পারবো ভালো, ডে টাইমে ভালো এটা এনজয় করবো। সো এখানে আবার উঠাও যায় উপরে, সিসি ক্যামেরা আছে। সো এটা ডে টাইমে দেখো ভালো করে ইনশাআল্লাহ ডে টাইমে। হ্যাঁ, আমি রাতে ভিডিও করতেছি, আপনারা হয়তো সুন্দরবনের ফার্স্ট ওয়ান পার্ট এটা দেখবেন। আর এটা হচ্ছে বেবিদের সুইমিং এটা আমাদের জন্য না, আমরা এখানে উজু করবো। হ্যাঁ ভাই উপরে উঠে যাবে, ভাই এই উপরে উঠে যাবে। হ্যাঁ এখানে চেয়ার আছে, বাতাসটা দেখছেন? আমরা তো একদম পাড়ে, মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে সাইডে। এগুলো তো মেবি রিসোর্ট নাকি? এই যে সুন্দর, ভালোই, খারাপ না। হচ্ছে পাইলট রুম, এখান থেকে হচ্ছে মূলত এই শিপটাকে চালানো হয় আর কি। এই যে এখান থেকে একদম ফুল সামনের ভিউ, আরও অনেকগুলো শিপ আমরা দেখতে পাচ্ছি পাড়ে। সো এই যে এটা হচ্ছে পাইলট রুম। কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাআল্লাহ কালকে আরো ভালো লাগবে। জি, তো আমি আপনাদেরকে রাতে দেখানোর কারণ হচ্ছে দিনের বেলা হয়তো মানুষজন থাকবে, ওই জন্য রাতে দেখাচ্ছি, আর ডে টাইমে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। সো এখন হচ্ছে আমরা রুমের দিকে চলে যাব। ওনারা হচ্ছে গেস্ট আসতেছে, কারণ এক একজন এক এক টাইমে আসতেছে, সো সবাইকে আনতেছে। আর এখানে দেখা গেছে অনেকে অনেক দূর থেকে আসতেছে। আমরা যেমন আসলাম, আমাদের 3 জনকে নেওয়ার জন্য এই ট্রলারটা পাঠানো হয়েছে। সো ওনাদের এই সুবিধাটা ভালো লাগছে যে আপনি যত রাতে আসেন না কেন, আপনাকে এই শিপের মধ্যে হচ্ছে রিসিভ করবে। এখন রাত বাজে 3:03, আর আমরা এখন হচ্ছে চা খাচ্ছি। হ্যাঁ না না, সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা হচ্ছে একদম, আমি নোয়াখালী থেকে একদম খুলনা আমাদের শিপ পর্যন্ত। অ্যান্ড আপনারা নেক্সট পর্বগুলো তো অবশ্যই দেখবেন, সুন্দরবনের পার্টগুলো। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর কমেন্ট তো মাস্ট। ধন্যবাদ।